আমি 20 তারিখ বিকেল 2টার সময় সংবাদ পাই যে তাকে শুক্রবার রাত্রে 2:30টার সময় ডিবি বেশে 50-60 জন লোক নন্দীপাড়া ছাপাখানা রোড থেকে তুলে নিয়ে গেছে। তো একটা তারই বন্ধু আমাকে বলল যে আমি আপনার ফোন নাম্বারটা পাইনি, অনেক খোঁজাখুঁজি করে ফোন নাম্বারটা পেয়েছি, সে হয়তো সম্ভবত ডিবি পরিচয় নিয়ে গেছে, ডিবি অফিসে আছে। তাৎক্ষণিক সাথে সাথেই আমার আত্মীয় স্বজন ডিবি অফিসে গেলাম। অনেকক্ষণ সন্ধ্যা অবধি ছিলাম, তারা কোনো তথ্য দিল না। তারা এটুকু বললো যে আপনাদের ঠিকানা ফোন নাম্বার দিয়ে যান, আমরা খোঁজ পেলে আমরা জানাবো। তারপরে আমরা সিডি অফিসে গেলাম, তারপরে থানায় গেলাম জিডি করার জন্য। থানায় জিডি গ্রহণ করলো না, আমাদেরকে সান্ত্বনা দিল যে ঠিক আছে, যেহেতু নাহিদ সমন্বয়কারী, তার উপরে কোনো আমরা নিরাপদ থাকবে, আপনারা নিশ্চিন্তে যান। আমাদের দেওয়ার নয়, পিতা হিসাবে আমি সারা রাত ঘুমাতে পারিনি। তাহলে সকাল 8টার সময় আমার ছেলে নিজে ফোন দিল যে আমি আসি, তোমরা কোথায়? তা আমি গ্রামের বাড়িতে ছিলাম সবাই, এটা বাড্ডার ফকিরখালীতে। তখন আমরা সেইখান থেকে দ্রুত আসি, আসার পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার সাথে কথা বললাম। এখন জিজ্ঞেস করার পরে আরো 2-1 মিডিয়ার লোক আসছিল, প্রথম আলো, তারাও আসছিলেন। তো ছেলের মুখ থেকেই শুনলাম যে তাকে ভোর 5টায় তারে যখন অ্যারেস্ট করে নিয়ে যায় তখন তার চোখ বাঁধা অবস্থায় ধরে নিয়ে যায় এবং চোখ বাঁধা অবস্থায় সার্বক্ষণিক ছিল। তারপরে তাকে মানসিক এবং শারীরিক টর্চার করে, সে অজ্ঞান অবস্থায় ছিল। এরপরে অজ্ঞান অবস্থা থেকে সে যখন সেন্স ফিরে আসে, সে ভোর 4টায় সে দেখলো যে সেখানে পূর্বাঞ্চল, জলসিরি এলাকায় পূর্বাঞ্চলে সে নিজে গেল। তখন সেইখান থেকে সে একটা গাড়ি নিয়ে বাসায় আসে। তারপর আমরা হাসপাতালে নিয়ে আসি। টর্চারিং করছে তার হাতে, তারপরে পায়ে অনেক কালো দাগ করছে, অনেক মারধর করছে, অনেক মানসিক অবস্থা খুবই খারাপ। তারপরও সে বলছে যে এখন যেন কেউ আমার বিরত না, আমি একটু সুস্থ হয়ে আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটা ব্রিফিং দিব, মেসেজে পাঠাবো।